পাঁচখানা শাড়ি চেঞ্জ করে অবশেষে এই কালো শাড়িটা পরে নিচ্ছি। তাও এটা পরারও খুব একটা ইচ্ছা নেই, কিন্তু বাধ্য হয়ে পরতে হচ্ছে। তোমাদের তো আগেও বলেছি, আমি বর্তমানে যা মোটা হয়েছি, পুরনো কোনো ব্লাউজ আমার গায়ে হয় না। যদি বা শাড়িটা পছন্দ হচ্ছে, তার ব্লাউজ আমার গায়ে হচ্ছে না, বা সেই কালারের ব্লাউজ আমার নেই। আর যদি বা শাড়ি মানে ব্লাউজ থেকে যাচ্ছে, সেই শাড়িটা পছন্দ হচ্ছে না। এই রকম সমস্যার মধ্যে অবশেষে কালো শাড়িটা পরে নিয়েছি, তাও অন্য একটা শাড়ির ব্লাউজ দিয়ে। আমার পিছনে খাটের ওপর শাড়িগুলো স্তূপ আকারে পড়ে আছে, সব ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। তার মধ্যে আজকে নিমন্ত্রণ বাড়িতে মেয়ে যাবে না, আরোই মনটা খারাপ। ওর আবার টিউশন আছে, কালকের আবার পরীক্ষা আছে। বললো আমি যাব না, তুমি আর পাপা চলে যাও। তো অবশেষে অনেক রাত করেই রেডি হলাম, কারণ আমি না গেলে আবার গৌতম যাবে না। আর যে ভাইটা আমাদের নিমন্ত্রণ করেছে, তার সাথে যথেষ্ট একটা ভালো সম্পর্ক আছে। ইভেন গতকালও আমাকে ফোন করে বলেছে, দিদি তোমার কিন্তু আসা চাই, এবং এসে ভিডিও করবে, ব্লগ ভিডিও করবে কিন্তু আমার অনুষ্ঠানটা, যাতে সবাই দেখতে পারে। সত্যি কথা বলতে কি, পাড়ার মধ্যে কোনো অনুষ্ঠান হলে আমিও মিস করতে পছন্দ করি না। এমনি তো কারোর সাথে দেখা হয় না, এই অনুষ্ঠান মারফতেই সবার সাথে কথাবার্তা হয়। তো যে শাড়িগুলো আমি খুলে রেখেছিলাম, সেগুলো সুন্দর করে ভাঁজ করে নিলাম। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে আমাকে আজকের লুকে কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে। ক্লাব মেম্বার অরূপের মেয়ের আজকের অন্নপ্রাশন। তো আমি আর গৌতম যাচ্ছি, উৎসাহ যাবে না। তো আমরা রেডি হয়ে গেছি, এখন ক্লাবের দিকে আমরা রওনা দেব। এবং প্রত্যেকবারের মতো যেটা বলে থাকি, যেটুকু ভিডিও করতে পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরা শুধু সাথে থেকো। ঘড়িতে 9:45, অনেকটাই লেট হয়ে গেল। যত ক্লাবের সামনে আসছি ততই কানে গান ভেসে আসছে। আর কপিরাইট খাবার ভয়েসটা তো মিউট করতেই হবে, করে নতুন ভয়েস অ্যাড করতে হলো। যেহেতু অনুষ্ঠানটা আমাদের ক্লাবে হচ্ছে, তাই আর বেশি কষ্ট করতে হলো না, হাঁটা পথেই চলে এসেছি। আর যতই বৃষ্টি হোক না কেন, গরম কিছুতেই কমছে না। এসিতে তো সেজে নিয়েছি, কিন্তু এসি থেকে বেরিয়ে যেই হেঁটে এসেছি এইটুকু, জাস্ট আর বলে বোঝাতে পারবো না, এতটা আমি ঘেমে গেছিলাম। ক্লাবের বাইরেটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে। এবার চলো আমার সাথে ক্লাবের ভিতরে। তো আজকের এই অনুষ্ঠানের যে মূল আকর্ষণ, যার এই অনুষ্ঠান, যার এই অন্নপ্রাশন, সে হচ্ছে আমাদের ছোট্ট আদ্যাশ্রী। আদ্যাশ্রী ভীষণ মিষ্টি একটা মেয়ে। অনুষ্ঠানটা যেহেতু আদ্যাশ্রীকে নিয়ে, সবাই ওকে নিয়ে ফটো তুলতে ব্যস্ত, এর কোল থেকে ওর কোল। অবশেষে আদ্যাশ্রীর মা কোলে নিতে আমি তোমাদের সাথে সুন্দর করে ভিডিওটা শেয়ার করলাম। ওর মা মেয়ে দুজনকেই আজকের এত মিষ্টি লাগছে, কাকে ছেড়ে কাকে দেখবো। আদ্যাশ্রীকে একটা অন্য ড্রেস পরানো হয়েছিল, কিন্তু আমি তো দেরি করে এসেছি। তো আদ্যাশ্রী যেহেতু বাচ্চা মানুষ, ওই ড্রেসটা পরে থাকছিল না বলে ওকে ড্রেসটা চেঞ্জ করা হয়েছে। আর এইদিকে দেখো মকটেল খাচ্ছে ম্যাডাম, স্ট্র দিয়ে টেনে টেনে। নিমন্ত্রণ বাড়ি যেহেতু এসেছি, খাওয়া দাওয়া তো করবোই। তো বাইরে চলে এসেছি। এদিকে মকটেল কাউন্টার ছিল, আর এদিকে ফুড কাউন্টার, যে স্টার্টার্স কাউন্টারগুলো ছিল। বেবিকর্ন ছিল, পনির সসলিক ছিল, কাবাব ছিল 2 রকমের, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, 2 রকমের কাবাব ছিল। আর এদিকে ফুচকা স্টল, এদিকে পানের স্টল। তো আমি আর মেহা দুজনে মিলে খাবারটা নিয়ে নিয়েছি, তোমাদেরকেও দেখালাম। আর এদিকে আমার ভিডিও করা দেখে সুমিরন্দা বুঝতেই পেরেছে আমি ব্লগ করছি। তো সুমিরন্দা ওইখান থেকে অনেক রকম কমেন্টস করেছিল, কিন্তু গান চলছিল বলে সেগুলো আমাকে মিউট করতে হয়েছে। চলে এসেছি মকটেল কাউন্টারে। যা গরম পড়েছে, একটা ঠান্ডা ঠান্ডা মকটেল না খেলে একদমই হচ্ছে না। তো অনেকক্ষণ পর গৌতম বাবুর দেখা পেয়েছি। বললাম চলো একটু ভিডিওতে আসো। সে বাবু ভিডিওতে আসা যেমন তেমন, সে আমার ভিডিওর দিকে কনসেন্ট্রেটই করতে পারছে না। সে বন্ধুদের সাথে গল্প করবে, খাবে, সেই চিন্তা তার। আর এদিকে প্রজেক্টর অন করা হয়েছে। ছোট্ট আদ্যাশ্রী ওর মায়ের নানা রকম মুহূর্তগুলো, ওর বাবা মায়ের সাথে সেই মুহূর্তগুলো সবাইকে দেখানোর এইখানে একটা ব্যবস্থা করা হয়েছে। সবাই মিলে সেগুলো দেখছে। আর এই মুহূর্তগুলো না একটু আলাদাই হয়, সেগুলো হয়তো বলে বোঝানো যায় না। আর আমাদের ছোট্ট আদ্বিকাকে আজকে ভীষণ মিষ্টি লাগছে। আর এইদিকে দইতে আজকে একা পড়ে গেছে। অন্যদিন উৎসাহ থাকে, উৎসার সাথে গল্প করতে পারে। আজকে তো একা, বেচারার মন খারাপ। আসতেই প্রথমে জিজ্ঞাসা করলো যে উৎসাহ কোথায় আন্টি। আর এদিকে আমি, মেহা, রাহুল মানে জমিয়ে খাওয়া দাওয়া করছি। আমাদের আর স্টার্টার্স খাওয়াই শেষ হচ্ছে না, আমরা মেন কোর্স কী খাবো জানি না। ডান্স ফ্লোর একদম রেডি। গান তো অনেক আগে থেকেই চলছিল, কিন্তু ফ্লোরটাকে সবাই এক এক করে ডান্স ফ্লোর তৈরি করে নিচ্ছে। তো আমাকে তো অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছিল সবাই আসো ডান্স করি, বিশেষ করে মেহা। আর এখানে সুপর্ণা ছিল, বারবার বলছিল।
কিন্তু আমি অগত্যা ডান্স না করে ভিডিও করেই সময় কাটালাম, কারণ বর্তমানে আমার যা পরিস্থিতি আর ডান্স করার মতো পরিস্থিতি নেই। ডান্স করতে আমার ভীষণ ভালো লাগে, মানে ডান্স যে কোনো অনুষ্ঠানে গান মানে আমি নাচ করবই, সে 31st হোক বা পূজার ভাসান হোক। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে, শরীরের এমন একটা কন্ডিশন হয়ে গেছে, আমার জীবনে যে প্রিয় প্রিয় জিনিসগুলো সেইগুলো সব জলাঞ্জলি দিতে হচ্ছে। সে ডান্স বলো, খাওয়া দাওয়া বলো, ঘুরতে যাওয়া বলো, মানে এভরিথিং। আর এদিকে উপরে চলে এসেছি, রাতের খাবারটা তো খেতে হবে। ওদিকে ছিল কুলচা, ছিল মশালা কুলচা, পনির চানা ছিল, এদিকে ছিল স্টাফেড আলুর দম, ফিশ ফিঙ্গার, স্যালাড, রাইস, চিকেন। আর এইদিকে ছিল যেগুলো আমি খাই না, যেমন হচ্ছে চাটনি, পাঁপড়, এদিকে সন্দেশ, আর ছিল রসমালাই। রসমালাইটা অবশ্য আমি খাই। ওইদিকে শেষের দিকে ছিল আইসক্রিম কাউন্টার। নিশ্চয় নিশ্চয়, শান্তনু সবসময় থাকে। এইগুলো ছিল আমার সব পাড়ার ভাই, তো ওদের সাথে ভিডিও করে একটু আড্ডা মেরে চলে এসেছি এইখানে। এইখানে সব আমার জুনিয়রগুলো বসে পড়েছে খেতে। বাপ্পা একটু খেয়ে দেখাও তো কেমন করে খেতে হয়, আমার ভিউয়ার্সদের একটু দেখাও তো। ও এরকম করে জিপের করে। খাওয়ার রুমটা এসি চলছে, তাও আমি দরদর করে ঘামছি, মানে এত অস্থির লাগছে, খেতে ইচ্ছা করছে না। খাওয়ার প্লেটটা কিন্তু টেবিলে রেখে দিচ্ছি, আর আমার টিপটা যে কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না। কিন্তু গৌতমবাবু ভীষণ ভালোভাবে খাওয়ায় কনসেন্ট্রেট করছে, আমাকেই পাত্তা দিচ্ছে না। তো নিয়ে নিয়েছি এই খাবার ছাড়া, আমি আর অন্য কিছু খাইনি। আর এদিকে নিয়ে নিয়েছিলাম রসমালাই, তো তোমাদের তো বলেইছিলাম রসমালাইটা খাবো যেহেতু, তো নিয়ে নিয়েছিলাম রসমালাই। যথারীতি মিষ্টি আমি খুব একটা খাই না কোনো অনুষ্ঠানে, কিন্তু রসমালাই দেখে লোক সামলাতে পারিনি। আর সবার শেষে নিয়েছিলাম ব্ল্যাক কারেন্ট আইসক্রিম। তো ওটা সবার শেষে বলাটা ভুল হবে, আইসক্রিম আমি মনে হচ্ছে 2-3টে বেশি খেয়ে নিয়েছিলাম। তো আয়েস করে আইসক্রিম খাচ্ছি, ওইদিকে আমি আর মিহা, রাহুল বসে আছে চুপ করে। না বাপ্পা রসমালাই খেয়ে যাচ্ছে। বাপ্পা বেশি খাস না, সুগার হয়ে যাবে বাপ্পা। চারটে এই নিয়ে ওদিকে আমি বাপ্পাকে সুগার নিয়ে জ্ঞান দিলাম, আর নিজে খেয়েছি বসে আয়েস করে আইসক্রিম। যে কোনো অনুষ্ঠান বাড়িতে 3-4টের আইসক্রিম ছাড়া আমার আবার চলে না। কটা খেয়েছিলাম আপাতত সেদিনকে আমার মনে নেই, কিন্তু আয়েস করে আইসক্রিম খেয়েছিলাম। এদিকে বাপ্পার থেকে আমার শরীরের অবস্থা আরও খারাপ। আমার খাওয়া উচিত না, কিন্তু এই আইসক্রিমের ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারি না। এদিকে লাল পাঞ্জাবি পরে যে ছেলেটা নাচ করছে সেটাই হচ্ছে অরূপ, মানে আমাদের ছোট্ট আদ্যাশ্রীর বাবা, আমাদের সবার গদা ভাই। উৎসব ফোন করছে বারবার, বাধ্য হয়ে বেরিয়ে যেতে হচ্ছে। ওরা তো ছাড়ছিলই না আমাকে আর মেহাকে, কিন্তু কোনো কমে হাত ছটকা দিয়ে ছাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আর আছে ভীষণ গরম, আর এত গরম মানে একদম বাইরে দাঁড়ানো যাচ্ছে না এসি ছাড়া। আর বাইরে ওরা ডান্স করছে। যে উৎসাকে নিয়ে নি দিদার বাড়ি থেকে। চল মেহা, টাটা টাটা। যখন নিমন্ত্রণ বাড়ি যাচ্ছিলাম এদের অনেক করে ডেকেছিলাম, কোথায় গেছিলো জানি না। তখন একটু খাবার দিয়ে গেলে ভালো হতো, এত লেট হয়ে গেছে, ভীষণ জোর এদের খিদে পেয়েছে। খাও তুমি, খাও তুমি, খাচ্ছ না কেন? খেয়ে নাও, মা খেয়ে নিচ্ছে, ভাই খেয়ে নিচ্ছে, তুমি খাও। খাও, খাচ্ছ না কেন? আজকে তুমি রান্না করিনি, খেয়ে নাও। সাংঘাতিক গরম, গরম কিছুতেই কমছে না, যতই বৃষ্টি হোক। পিটির পিটির করে বৃষ্টি হচ্ছে, 4 ডবল গরম পড়ছে। এসির মধ্যে তো বসে খাচ্ছিলাম, যেই বাইরে বেরিয়ে মেয়েটাকে মায়ের বাড়ি থেকে আনতে গেছি, রাস্তায় হেঁটে আসতে পারছি না, দড়িয়ে ঘেমে গেছি, মনে হচ্ছে যেন কেউ 1 বালতি জল ঢেলে দিয়েছে। বাড়িতে এসে সোজা বাথরুমে ঢুকলাম, একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, গাত পা ধুয়ে নিয়েছি। এখন গৌতম আমাদের দিয়ে আবার একটু ক্লাবের দিকে গেল, সব বন্ধুরা ওইখানে, ওর কি আর মন লাগে। আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল, কিন্তু আমি ওই দেখলে তো ওইটুকুই মেনে নিয়েছি, পরে আর রাইস চিকেন টিকেন কিচ্ছু নিইনি, কারণ এই গরমে একদমই খাওয়া যাচ্ছে না। আর প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল, দারুণ এনজয় করা হয়েছে, মজা করা হচ্ছে। এখনও তো সবাই দারুণ এনজয় করছে, নাচানাচি, মানে খুব মজা করছে। কিন্তু আমি চলে আসলাম, কারণ উৎসব রয়েছে, তার জন্য চলে আসলাম। আর যে ছোট্ট পুচকুর জন্য এত আয়োজন, এত কিছু তামঝাম, সে তো বাবু ঘুমিয়ে কাদা, ওই সোফার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তো আমি যখন খেতে নামছি তখন সবাই ঘুম থেকে উঠেছে। পুচকেটা, মাটা বেচারা বাচ্চার কাছেই বসেছিল, ও এনজয় করতে পারিনি যেহেতু বাচ্চা ঘুমিয়ে পড়েছে। আর আজকের ব্লগটা বেশি বড় করছি না, উৎসা ম্যাডাম চলে এসেছে, এখন ঘুমাবে, কালকে সকালবেলা আঁকার স্কুল আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।